जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्ण स्थिताय सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमामि। আমরা গীতার আলোকে মায়ের তপস্যা পুত জীবন আলোচনা করছিলাম। গীতায় তো যে কথাটা হচ্ছিল আমাদের যে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচম আর্যম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্যতে। শারীরিক তপস্যার আর দুটো ঘটনা বলে আমরা পরবর্তী যে শ্লোক আছে সেটাতে যাব। যে আমরা তো মায়ের, কারণ এইগুলো যত আলোচনা হবে এত রিপিট যদি হয় আমাদের মনে যদি দাগ লেগে যায়, তখন আমরা যখন কলকাতা দিকে যাব দেখি তো মা এই ঘরটা থাকতেন। সবচেয়ে যেটা হচ্ছে মানে আরো টাফ, দক্ষিণেশ্বর যে ঘরটা থাকতেন তাও তো সেটা না একটু স্পেস ছিল। সবচেয়ে কঠিন যেটা ছিল শ্যামপুকুর বাড়িতে। শ্যামপুকুর বাড়িতে যখন মা গেলেন ঠাকুরের সেবকের সেবা করার জন্য, রান্না টান্না করতে হবে, উনি ওই উপরে যে সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট্ট জায়গায়, সিঁড়ি দিয়ে উঠে ছোট্ট একটা জায়গায় ওইখানে যদি কিভাবে থাকতেন, সত্যি আপনারা যদি কেউ যান দেখবেন যে ওই জায়গাটা থাকা যায়, সত্যি রিসার্চ করার মতো। থাকতে পারে এত বড় একজন লম্বা মহিলা কি করে থাকতেন ওখানে? তারপরে আরো কঠিন যেটা ছিল যে নিচে বাথরুম, একটাই বাথরুম, নিচে পুরুষ ভক্তরা সব থাকে। তাই মা অতি প্রত্যুষে মানে কাকপক্ষীর আগেই একবার মাত্র বাথরুম আদি করে চলে আসতেন মধ্যরাত্রিতে, তারপর আবার পরের দিন মধ্যরাত্রিতে আবার যেতেন। মানে ভাবা যায় না এইভাবে যে মানুষ নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। দক্ষিণেশ্বরে তো ছিলই, কিন্তু এখানে যেন আরো টাফ। ওই সিঁড়ি দিয়ে উঠে শ্যামপুকুর বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে ছোট্ট একটা জায়গা, ওইখানে মা নিজেকে গুটিয়ে রাখতেন আর একবার মাত্র দিনে বাথরুম করতেন। তো মধ্যরাত্রিতে এসে করে যেতেন। এর চেয়ে বড় কিছু শারীরিক তপস্যা হয় কি আমাদের সত্যিই আমাদের জানা নেই। মাগো তুমি সত্যি, তাই বলি মা তুমি সত্যি তপস্যা। শারীরিক তপর ক্ষেত্রে মায়ের সঙ্গে কাউকে তুলনা করা যাবে। যারা কলকাতা যেটা বলছিলাম আর কি, আপনারা একটু এই শ্যাম্পু যারা শুনছেন তারা একটু শ্যামপুকুর বাড়িতে গিয়ে এই জায়গাটা দেখবেন যে মা কোন জায়গাটা থাকতেন। আমরা তো জানি না, যত আমরা সেই জন্য বলছি না শ্রদ্ধায়, শ্রদ্ধার সঙ্গে শাস্ত্রবাক্যকে শ্রবণ করা। তবে সেই শ্রদ্ধার সঙ্গে ঠাকুমার সঙ্গে বইগুলো যদি আমরা পড়ি তখন আমাদের মনে জানবে বাবা এই জায়গাটা মা থাকতেন। তখন আমাদের মধ্যে একটা জগৎ সম্বন্ধে একটা অনীহা আসবে যে আমরা যে এই জায়গায় স্বয়ং জগৎধাত্রী তিনি এই জায়গাটা থাকতে পারতেন। তখন আমারও মধ্যে একটা অ্যাডজাস্ট করার মতো প্রবণতা আসবে। মা যদি পারেন তাহলে ইচ্ছা মাত্র তিনি অট্টালিকা বানাতে পারেন, তবুও তিনি কিভাবে অ্যাডজাস্ট করতে শেখাচ্ছেন আমাদের। তো অবশ্যই যারা কলকাতা থেকে আছেন বা যাওয়ার সুযোগ হবে একবার শ্যামপুকুর বাড়িতে গিয়ে মায়ের থাকার জায়গাটা দেখে আসবে। তপস্যার মাধ্যমে একেবারে এক চূড়ান্ত মূর্তি মাকে আমরা দেখছি।
মায়ের মধ্যে দেখছি চূড়ান্ত মূর্তি। গীতা তো শ্লোকের উপর, গীতাতে শ্লোকের মাধ্যমে উল্লেখ করে দিল, কিন্তু ওই শ্লোকের প্রত্যেকটা শব্দ নিজের জীবনে কেউ প্রতিপালন করেছে এমনটা আমরা জানা নেই। শ্রীমাতা করে দেখাচ্ছে। অনেক জায়গায় গীতা যজ্ঞ হয়, গীতার সারাদিন ধরে গীতার চলছে, শ্লোক চলছে, ব্যাখ্যা চলছে হচ্ছে, কিন্তু যারা বকমাক করছেন তাদের হাতে 10টা করে আংটি আছে, আছে, অনেক কিছু চলছে, বিরাট কিছু পড়ে আছে, কিন্তু সম্পূর্ণ ভাবে গীতার প্রতিটি শব্দ নিজের জীবন দিয়ে প্রতিপালন করে দেখাচ্ছে। এরকম ত্যাগী তপস্যা পুরো জীবন মা ছাড়া আমরা অন্য কাউকে ভাবতে পারি না। কেউ দেখাক না, মায়ের পরিবর্তে ঠিক আরেকজন কাউকে দেখাক যে হ্যাঁ যখন ইনিও এরকম। তাই এইভাবে প্রত্যেকটা শব্দ নিজের জীবনে ফুটিয়ে তুলতে মা হচ্ছেন অকল্পনীয়। দ্বিতীয় যে শ্লোকে যাই, দ্বিতীয় শ্লোকে বলছেন অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় হিতঞ্চ যৎ সাধায় অভ্যসনং চৈব বাঙ্ময়ং তপতে। অনুদ্বেগকরম বাক্যম, কাউকে কখনো কঠিন ভাবে কিছু বলতেন না, কাউকে কখনো কঠিন ভাবে কিছু বলতেন না, একটু আঘাত দিতেন না, উদ্বেগ সৃষ্টি করা। এবার যে অনুদ্বেগ মানে উদ্বেগ সৃষ্টি না করা, কিন্তু অনেকেই আছে উদ্বেগ সৃষ্টি করে দিয়ে বেশ একটু র্যালিশ করে। কিছু কিছু লোকের স্বভাবই আছে উদ্বেগ সৃষ্টি করে দেওয়া। তাতে কি হয়, মানুষ একেবারে খুব ভয় পেয়ে যায়, সমস্যা সৃষ্টি হয়, ভীষণ মুশকিল, উদ্বেগ সৃষ্টি করে। মা কখনো কাউকে কিছুই করতেন না, এরকম বলতেন না। একবার হয়েছে কি, এখন সেটা আমার মজা লাগে, আমার নিজের ক্ষেত্রে বলেছি। ওখানে আমি যখন প্রথম আলোনে যাই তখন আমার বয়স কত, এই 25+। তখন ওখানে কয়েকজন ছিল, তারা মজার জন্যই হয়তো আমাকে বলেছিল, কিন্তু এখন মনে হয় যে এই মায়ের আলোকে দেখলে, যে গীতার আলোকে দেখলে এই উদ্বেগ সৃষ্টি করবে। তারা আমাকে বললো, মহারাজ দেখবেন তো ভূত আছে, খুব সাবধানে চলবেন, দেখবেন গাছে কলা গাছের ভেতর দিয়ে বেরিয়ে আসে সমস্ত। তখন তো আমার বয়স বলে পাহাড়ি এলাকায় গেছি, তো অত তো জানি না, হতে পারে এরা বলছে যখন দেখবেন রাত্রিবেলায় টিনের মধ্যে ছুটে, সত্যি ওরকম টিনের আওয়াজ হচ্ছে। আর কলা গাছ এমনি কোনো ভয় হতো না, যেহেতু যখন কানের মধ্যে ঢুকিয়ে দিল বারবার, সে বলছেন না মায়ের কাছে বারবার কানের কাছে সে বলছে যে এই যে মা যখন স্নান করতে যেতেন, মানে তোমার ছোটবেলায় তো বিয়ে হয়েছিল, ওই যখন স্নান করতে যেতেন তখন পাড়া প্রতিবেশীরা বলছে, কত যেন কনসাস মায়ের, কত যেন কনসাস মাকে একদম স্নেহ ভাবে বলছেন, আহা দেখো তো কি পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, বলে কত। কিন্তু এই কথাটা বারবার বলে অনুভূতির মধ্যে একটা বিষ ঢেলে দিচ্ছে, বা একটা মানে কষ্ট দিয়ে এরা আনন্দ পাচ্ছে, উদ্বেগ সৃষ্টি করছে। তো সেরকমই বারবার বলছে। তাই তখন আগে হয়তো কোনো হতো না, কারণ কলা গাছ দেখলেই দেখছি আলো পড়লে চকচক করছে, তাহলে মন। তারপরে আমি একদিন দেখলাম যে সকালবেলাও দেখছি ওই একই রকম আওয়াজ। তখন বুঝলাম ও কিছু নয়, যখন টিনটা যখন ঠান্ডা থেকে গরম হচ্ছে তখন আওয়াজ হচ্ছে, আর গরমটা থেকে ঠান্ডা হচ্ছে তখন ওরকম আওয়াজ হচ্ছে, মানে যখন দৌড় হচ্ছে। তখন বুঝলাম এসব ফালতু। ওদেরকে তখন আচ্ছা করে বললাম যখন, তখন ওরা তখন হাসছে, ও মহারাজ ফিরে গেলেছেন, হ্যাঁ তোমাদের বাক্যই মানছে। সুতরাং এই যে বলছে উদ্বেগ সৃষ্টি করা, ওটা নাও বলতে পারতো। আপনি উল্টো বলতে বলতে মা যেরকম হতে পারে, আপনি নতুন এসছি তো নতুন মানুষদেরকে একটু পাশে থেকে হেল্প করলে সুবিধা হয়। তোমার যেরকম পরিস্থিতি আপনি ভাববেন না ওটা এরকম ব্যাপার, তাহলে হয়ে যেত।
তো এই হচ্ছে যে উদ্বেগ সৃষ্টি করে রিয়ালাইজ করে। মা কখনো কাউকে কিছুতেই এরকম বলতেন না, একেবারে এমন কখনো এমন কথাও বলতেন না যে কষ্ট হতে পারে। একজন ঠাকুর আগের দিনে ওর সাথে বলেছিলাম, তাও বলছি, একজন মহিলা ছিল, সে কৃষ্ণের তপস্যা করত। তো কৃষ্ণকে সে নিজের স্বামী বলে মনে করত। ঠাকুরকে দেখে তার মনে হতো ইনি কৃষ্ণ, তো এর সঙ্গে আমি এরকম ব্যবহার করবো। কিন্তু ঠাকুরের তো সন্তান ভাব, প্রত্যেক নারীর মধ্যে তিনি নারীর কাছে তিনি সন্তান স্বরূপ, তিনি মাতৃকালে তাদের দেখছেন। তো এই নারীর ব্যবহারটাকে বলতো সখী স্ত্রী ভাব আর স্বামীকে কৃষ্ণ রূপে ঠাকুরের স্বামী রূপে ভাবছে। এই ঠাকুরের যখন, আর ঠাকুর তো নিজের সাধনার ক্ষেত্রে খুব কঠোর, সেখানে উনি কোন রকম কম্প্রোমাইজ ব্যাপারই নেই। বলেছে যে তুমি সাধনার ক্ষেত্রে ঠাকুরে যেমন বললেন না, যে যখন শিব বড় শিব বললো, বড় শিবতলাতে যখন ধরতে হত্যা দিয়েছিল, যখন বললেন না ওর এটা মাথার খেয়াল নয়, মাথা কোনো গোল হয়নি, চরম সাধনার জন্য এরকম হয়েছে, এটা কিছু না। তবে ওকে বললো বললে যে কথা ধর, তুমি এত সুপারি খেও না, সুপারি খেলে কাম বৃদ্ধি হয়। সঙ্গে সঙ্গে ঠাকুর সুপারি ছেড়ে দিলেন। সেটা ঠাকুর কাছে পরবর্তীতে বটুয়াতে ওই কি হতো, ওই ধনের চাল এই সমস্ত মৌরি টরি থাকতো, সুপারি কিন্তু কখনো কি। তো এই আর কি। তো নিজের সাধনার ক্ষেত্রে ঠাকুর কিন্তু ভীষণ কঠোর ছিলেন। তাই ঠাকুরের কাছে গেলে, তখন ওই মহিলা গেলে ঠাকুর বিরক্ত হতেন, তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করতেন, ওরা একবারে তাড়িয়ে দিতেন। মা তো আগের দিন বলছিলাম আপনার, আমি আমার দেখা করার জন্য আজকে এটা এসে বলছি যে এই একটা শ্লোকে দুটো শ্লোক সবগুলো তো একই শব্দ ব্যবহার হচ্ছে। সরল আছে, এখানে আছে সরল আছে, সত্য আছে, হ্যাঁ সত্যটা কথাটা আছে, প্রিয় হিতঞ্চ, সব একই আছে। সুতরাং উদাহরণগুলো তো নতুন নতুন কত আসবে। তো যা ঠাকুরের অন্যরকমও দেওয়া যেত। ঠাকুর আলোকে মা স্বামীজির আলোকে বললেই বরং এটা বেটার হবে। আমরা মাকে নিয়ে আলোচনা চলছে। তো ঠাকুর তখন মা নবভর্তি শুনতে পাচ্ছেন, বলছে দেখো তো তিনি, ও যদি পছন্দ না করে ঠিক আছে, ওকে ওই গালিগালাজ করা কি দরকার আছে ওকে, আর মামাকে পাঠিয়ে দিলে হয়। আর তারপরে মা তখন কাউকে দিয়ে মহিলাকে ডেকে আনবে, যে ডেকে আনলেন, বলছে যে ও যদি তোমাকে পছন্দই করছে না, তা তুমি ওর কাছে যাচ্ছ কেন? ঠাকুর কিন্তু মা কিন্তু ঠাকুরের বিরুদ্ধে বলছেন, এটা মনে রাখবেন। ঠাকুরের বিরুদ্ধে বলছেন যে ঠাকুর তো বললেন যে তুমি ও যেটা পছন্দ করছো না, তুমি যেও না, তুমি আমার কাছে আসো। এখানে মহিলা তো অন্য কেউ মনে হলে বলতেন, আরে তুমি ঠাকুরকে বিরক্ত করছো কেন? বিরক্ত করো না, এখানে ঠাকুর যখন পছন্দ করা তুই যাবে না। মা কিন্তু সেটা বলছেন না, আশাটা বন্ধ করছেন না। এলে পরে তোমরা আমার কাছে এসো। এই যে নিজের কাছে টেনে নেওয়াটা, এটা একটা মায়ের কাছে শেখা। কাউকে আঘাত দিয়ে কথা বলছেন, কারো যদি মা শেখাচ্ছে, কারো যদি কোনো কারণে আঘাত জনিত পাটা খোড়া হয়ে গেছে, যদি কখনো বলতেন না তোমার পাটা খোড়া কেন, ওতে হয়তো মানসিক কষ্ট পেতে পারে। তাই মা কথাটা উল্টে করে ঘুরিয়ে বলতেন, এরকম পাটা মরে গেল কি করে গো? কত সুন্দর করে মিষ্টি করে বলছেন, কাউকে আঘাত দিয়ে কিছু বলছেন। সুতরাং আমরা মা ঠাকুরের যদি পথে চলতে চাই, এই যে ভাব, শ্রীরামকৃষ্ণ ভাবে আমাদেরকে ভূষিত হতে হবে, তাহলে তখন তাদের পাবো। আমার আমরা বাক্য দিয়ে অনেককে আঘাত দিয়েছি, বুঝতে পারছি এই শব্দটা কষ্ট হবে,
তবু বলে ফেলি। তো সেই মায়ের যখন বিয়ে হয়েছিল, মায়ের তখন বয়স কত, 6 বছর বিয়ে হয়েছে, মানে তখন তো তিনি ওটা এনগেজমেন্ট আর কি। পরবর্তীকালে 18 বছর বয়সী মা ঠাকুরের কাছে আসছে, কিন্তু ওই যে যেটা বলছিলাম যে পুকুরে স্নান করতে গেছেন, প্রতিবেশীরা বলছে যে কষ্ট দিচ্ছে, যেটা কত কনসাস, অ্যাপারেন্টলি মনে হচ্ছে কত কনসাস, কিন্তু না, ওই কষ্ট দিয়ে তাকে আনন্দ উপভোগ করছে। পাগলের সঙ্গে বিয়ে হয়েছিল, বারবার ওই কানে শুনতে 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 মা তখন আর যেতেন না। একজন বয়স্ক মহিলা ছিলেন, তার সঙ্গে ভানুকৃষি বলে বলা হয় তার নাম, তার সঙ্গে মা, সে একটু মোটামুটি মায়ের ভাবের সঙ্গে একটু মিলত, মাকে খুব তিনি খুব ভালোবাসতেন, বয়সে বড় ছিলেন, ভালোবাসতেন। তো উনি ওনার কাছে মা যেতেন, আর ওই ওনার আঁচলে কেটে দিত, ওনার কি ভালো লাগতো এই ভালোবেসে। তবে শুনতে 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 তখন ভাবলেন না, চক্ষুকর্ণের বিবাদটা খুঁজাতে হবে। এই ঠিক একইভাবে যে যখন সেই দক্ষযজ্ঞ যেটা হয়েছিল, দক্ষযজ্ঞ সময় কি যে ঠাকুর বাড়িতে, বাপের বাড়িতে যজ্ঞ করবে বাবা দক্ষরাজ, বাপ বাড়িতে করবে, তো সেটা খবর শুনেছেন তিনি, কিন্তু দক্ষ শিবের সঙ্গে তার মেয়ে মেনকার বিয়ে হয়েছে, এটা দক্ষ কিছুদিন সহ্য করতে পারে, দিতে পারে না। সতী বিয়ে হয়েছে, সতীর বিয়ে হয়েছে, দক্ষ মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, এটা কিছুতেই দক্ষরাজ মেনে নিতে পারেন। তাই তিনি একটা বিরাট যজ্ঞ করবেন, সেখানে সবাই সব দেবতা দেবীদের সমান আমন্ত্রণ দিয়ে মুনিদেরও হয়েছে, কিন্তু দেবাদিদেব মহাদেবকে তিনি আমন্ত্রণ জানান, কিন্তু আমন্ত্রণ জানাননি। এদিকে সতী যাওয়ার জন্য বারবার বাবাকে বলছেন, শিবকে। শিব বলছে দেখো, আমন্ত্রণ পাওয়ারই যাওয়া উচিত। তখন শিবকে তিনি বিভিন্ন দিক দিয়ে, 10 দিক দিয়ে শিবকে তিনি ভয় দেখাতে পারবেন। তখন শিবও দেখবেন যে ঠিক আছে, যখন যে কি মানে অবসম্ভাবী তিনি বুঝতে পারছেন, মাকে ছেড়ে দেবেন। তারপর ওখানে গিয়ে যখন দেখে, সতীকে দেখে, মেয়েকে সকলের সামনে তার স্বামী নিন্দা করতে লাগলেন। স্বামী নিন্দা সেই দেবী সহ্য করতে না পেরে ওখানেই প্রাণ ত্যাগ করলেন। এই কথা যখন শিবের কানে গেল, তখন আর শিব থাকতে পারলেন। তিনি এসে দক্ষের নিয়ে, তো তার যে চালাচমন্ডা যারা সব ছিল, ভূত, নন্দী, ভিঙ্গি, সবাই এসে দক্ষরাজের ওখানটাতে পুরো যজ্ঞ লন্ডভন্ড করে দিলেন। তারপর সতীশ্বরী আমরা জানি, তো সতীশ্বরীকে কাঁধে নিয়ে তিনি তুমুল সেই যে নটরাজ নৃত্য, শিবের নৃত্য করলেন, যে এমন নৃত্য সারা মানে পৃথিবী সব আকাশ পাতাল সমস্ত এরকম ওলট পালট হয়ে যাচ্ছে, সমুদ্র উত্তাল হচ্ছে, সবকিছু এমন প্রভু নৃত্যতে। তখন সেখানে সব জায়গায় আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন আমাদের কে না, নারায়ণ। তিনি তখন করলেন যে আগত নৃত্য করছেন, তো এদিকে তখন চক্র ছেড়ে দিলেন। এই চক্র এক একটা অংশ শরীর থেকে কাটতে থাকলো, কেটে 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 যখন ওইটা শরীর থেকে ইয়ে হয়ে গেল, তখন শিব শান্ত হয়ে ধ্যানস্থ বসলেন। এইখান থেকে আমরা দেখছি যে 51 অংশে পড়েছিল, সেখান থেকে 51 হয়েছে। এইটা একটা হিস্ট্রি আছে।
তো এবারে কিন্তু মা সেটা করেননি, প্রাণ ত্যাগ করেননি। তো মা এবারে কি করলেন না, চক্ষে কর্ণের বিবাদ ছেলের জন্য সোজা চলে গেলেন দক্ষিণেশ্বরে এবং গেলেন কখনো যে বাবাকে বলে গেলেন, বাবাকে বললেন যে আমি যেতে চাই। মায়েরা কি করে, যখন আগেকার দিনে তো হট করে তো সোজা নয় যে গাড়ি করে চলে, গাড়ি আছে, পায়ে হেঁটে যেতে হবে, নৌকা গরু গাড়ি যেতে হবে, নৌকারি হেঁটে যেতে হবে, বিভিন্ন রকম আছে। বলছে এরকম সব যাচ্ছে, গঙ্গাসাগরে মেলা যাচ্ছে, গঙ্গাসাগরে যাচ্ছে, আমি ওদের সঙ্গে যেতে চাই। তো বাবা বুঝতে পারলেন যে মেয়ের মনের অবস্থা। বাবা তখন রামচন্দ্র বললেন ঠিক আছে, তুই আমার সঙ্গে যাবি। বলে সবাই একসঙ্গে যাত্রা করলেন। তারপর আমরা জানি অনেক কিছু ঘটনা, সেদিকে যাচ্ছি না। মায়ের মাঝে রাস্তায় শরীর খারাপ হবে, কুঠিতে থাকবেন, তো সমস্ত অনেক হবে। তারপর মায়ের রাত্রিবেলা মা কালী দর্শন দেবেন, দর্শন দিয়ে এসে বলবেন যে তো মা জিজ্ঞেস করছেন ঘরে তুমি খেয়ে গো, বলছে আমি তোর বোন। তাই কোথা থেকে আসছো? দক্ষিণেশ্বর থেকে আসছি, তোকে সেখানে বলছে আমি দক্ষিণেশ্বর যেতাম, আমার বোধহয় যাওয়া হলো না। সে কি, আমার স্বামী ওখানে থাকে, সে কি তার সেবা টেবা করবে না ভেবেছিলেন। আরে তোর জন্যই তো তাকে সেখানে ধরে রেখেছি বলে এই সময়। তাই সে কথাবার্তা বলতে বলতে আমার গায়ে হাতটা তুলে দিলাম। পরদিন দেখছি কোথায় জ্বরটা চলে গেছে, শরীরটা বেশ ফ্রেশ লাগছে। তারপরে আবার পথ চলতে শুরু করলাম। তা দেখে বাবা দেখলো যে মেয়ে বেশ ভালো, পথ চলা শুরু হলো। কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, শরীর হয়েছে। তখন আবার পালকি করে তারা দক্ষিণ সেটা পৌঁছে। তো পরে তো ঠাকুর তো বলছে আরে তুমি সময় এলে। ঠাকুর তো বুঝতে পেরেছেন দক্ষিণ ঘাট দিয়ে আসছে, তো বুঝতে পারছেন দক্ষিণেশ্বর চারদিক ঘাট দিয়ে। তখন ঠাকুর তখন এসছেন, এসে বলে তুমি আমার সঙ্গে এলে, এখন কি আমার বড় মেজবাবু আছে, আমার তো ডানা বসে গেছে। ঠাকুর তখন মাকে নিয়ে এসে নিজের ঘরেতেই তার চিকিৎসার ব্যবস্থা করলেন, চিকিৎসার ব্যবস্থাটা করলেন। এবং মা তখন দেখলেন যে আরে মানুষের সাথে যা লোকে বলো তা নয়, যথেষ্ট কেয়ারিং। এবং ওনার ঘরে রেখে ওনার সমস্ত চিকিৎসা ব্যবস্থা করে অত্যাদি করে সুস্থ করালেন। তখন ঠাকুরের বাবাও দেখবেন যে না, তিনিও দু চার কয়েকদিন থেকে তারপর চলে গেলেন যে না ঠিকই আছে। তো এই হচ্ছে আমরা তো এবারে কিন্তু মা সেইটা করেননি আর কি, এবার নিজে কিন্তু সে বারবার যদি এক কথা শুনতে শুনতে ওই আমাদের ওরকম দাহর করে ফেলি, কষ্ট দিয়ে একটু আমরা বেশ রিলাইজ করি। তো প্রত্যেকেই সুতরাং ভেতর ভেতরে আমাদের অনেকেরই হিংসা চলতে থাকে, হিংসা আমাদের ভেতর গজগজ করতে থাকে। যেমন ভেতরে ভেতরে হিটলারকে আমরা বলি হিটলার, কিছু উদাহরণ বলে হিটলার। তা সুতরাং প্রত্যেকে সুযোগ পেলেই আমরা হিটলারের আচরণ করি। এদিকে আমরা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছি, লাল তিলক টিলক কাটছি, আবার এরকম আচরণ করছি। সুতরাং এই দিকটাকে খুব নজর দিতে হবে। ধর্মটা কিন্তু অত সহজ নয়। তাই ওই সমস্ত মনটা, এই সমস্ত যে আচরণ যেগুলো আমরা বলা হচ্ছে গীতাতেই, মা যেটা করে দেখাচ্ছেন, এটা মন্ত্রী আমার মেন হচ্ছে আমাদের মনটাকে শুদ্ধ করছে। শুদ্ধ করতে গিয়ে প্রথমে শারীরিক তপস্যা আমার হলো, এখন এবার যাচ্ছে আমরা বাচিক তপস্যা। হ্যাঁ, তাই দেখবেন মা কালী লোকে বলে যে যুদ্ধ করতে করতে মানে করতে করতে মা মানুষ কাটতে কাটতে এমন কাটছে যে শেষে শিব গিয়ে শুয়ে পড়লেন, শিবের গায়ে পা দিতে মা জীবটা কাটলেন। না, মায়ের ওই জীব কাটার মধ্যে হচ্ছে কি, মায়ের মিনিং হচ্ছে বাক সংযম। আমাদের বলছেন মা ওই জিট কামড়ে আছেন, এটা আমাদেরকে শেখাচ্ছে যে বাক সংযম করতে হবে। কিছুতেই এমন কোনো কথা বলবো না যা অন্যকে কষ্ট দেবে, খারাপ কথা বলবো না, জিহ্বাকে সংযত করতে হবে। আমরা যে জানি না তা নয়, কিন্তু বলবো না, বাক সংযম করবে। ভদ্র মানুষ তারাই হয়। ভদ্র মানুষ কারা হয়? যারা নিজেদের সংযম করে চলতে পারে। কিছু কিছু আছে কথার মধ্যে মধ্যে এমন কিছু কিছু উচিত শব্দ ব্যবহার করে
যেটা তার বলা উচিত না, এবং ওই কুৎসিত শব্দ থেকে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। মার জীবন থেকে আমাদেরকে এগুলো শিখতে হবে যে কিভাবে অনুদ্বেগ হওয়া যায়। অনুদ্বেগ করং বাক্যম, আবার কি সত্যম প্রিয়। একজন ব্রহ্মচারী বা সাধু স্বামীজি যে কাজ খেতেছেন, তাদের এই কাজ করাটা পছন্দ হচ্ছে না। মা কিন্তু সেই কথাটাও বলছেন, কিন্তু খুব মিষ্টি করে বলছেন, বাবা আমাদের এখানেই আমাদের এরকমই ব্যবস্থা। যদি এখানে ঠাকুরের জন্য মথুর বাবু মা কালী তার ব্যবস্থা করেছিলেন, পায়েসের বাটিটি, মাছের মোড়টি, মাথাটি, কিন্তু তোমাদের এখানে থাকতে হলে দুটি কাজ করতে হবে। এখানে আমাদের এরকমই ব্যবস্থা, যদি তুমি না করো তাহলে অন্য কিছু দেখো। কিন্তু কখনোই কষ্ট করে কিছু কথা বলছেন, কারণ যেটা আমাদের যে ধারণা আছে সাধু মানে কি, সে ভস্ম টস্ম মেখে বসে থাকবে। আর কিন্তু ঠাকুরমা তো স্বামীজি পুরো হিন্দু সমাজে হিন্দুইজম ব্যাপারটা পুরো পরিষ্কার মুছে দিচ্ছেন। হিন্দু সন্ন্যাসীরা কি এই আমরা ঠাকুরমা স্বামীজি আশা করে হিন্দু সন্ন্যাসীরা কি পরিশ্রমটা করতে পারে যে তারা করেছেন, স্বামীজি নিজেই করে দেখাচ্ছেন, ঠাকুরের পরবর্তী সন্তানরাও করছেন। রিনা বলে কেউ আছেন, তার মাইকটা অফ করুন। তো রিনার মাইকটা অফ করুন। বোঝা থাকবে হিন্দু সন্ন্যাসীরা এরকমই পরিশ্রম করছেন, আগে কখনো এরকম কেউ ভাবতে পারেনি। তো মা বলছে, সেটা পরিষ্কার বলছে, যদি বাবা যদি এখানে থাকতে হয়, এরকম নারায়ণের সমস্ত কার্য কর্তন করেছেন, এই কাজ করে তোমাদের থাকতে হবে, না হলে অন্য কিছু দেখো। কিন্তু এই কথাটা এমন সুন্দর করে মিষ্টি করে মা বলছেন যে শুনছে তার জীবনটাকেও বেশ ভালো লাগছে। এই অনুদ্বেগম বাক্যম, আবার আসছে সত্যম, আমার এবং প্রিয়। সত্য এবং প্রিয় আগের দিনে উদাহরণ দেওয়া হয়েছিল যে ঠাকুরের যখন শরীর খারাপ, ডাক্তার বলে দিল যে জল খাওয়া চলবে না। ঠাকুরকে যে ফলটা দেওয়া হতো, এমন বেদানাটা দেওয়া হতো, সেটাও কিন্তু মুছে দেওয়া হতো। ঠাকুর বলে দিল যে ঠিক আছে খাবো না, অসুবিধা নেই। কিন্তু মা দেখছেন এটা এক আধ দিনের ব্যাপার নয়, দীর্ঘদিনের ব্যাপার। বলে শুধু এক গ্লাস দুধ খাওয়া যেতে পারে, জল চলবে, সারাদিনে এক গ্লাস দুধ। তখন সেটা মা বুদ্ধি করে একটু বেশি দুধকে গরম করে এক গ্লাস মাপে করে ঠাকুর দিতেন। তো ঠাকুর বেশ হৃষ্টপুষ্ট হচ্ছেন, আমার ঠাকুরের প্রশ্ন দিয়ে চলছে, লক্ষ্মী লক্ষ্মীকে এদেরকে জিজ্ঞেস করছেন, গোলাপকে জিজ্ঞেস করছেন। মাকে এসে খবর, মা বলছেন যে ও লক্ষ্মী এরা সব, এরা কি গোলাপ, এরা কি ওরা কি জানে এখানকার মা। হ্যাঁ, তো বিভিন্ন রকম তখন সব বলা হয়। মা বলছে ওদেরকে ওরা কি জানে। তারপর যখন সত্যি সত্যি ঠাকুর কাছে ওরা পরিষ্কার করে বলে ফেললো, তখন ঠাকুরের শরীর খারাপ।
এই যে মা জানতেন আমি যেটা বলছি এটা ঠাকুরের কথাটাও এমন সুন্দরভাবে মা বলছেন, অনুদ্বেগ বাক্য আসছে কি না প্রিয় হিতঞ্চ। তারপর বলছে স্বাধ্যায় অভ্যাস। এই স্বাধ্যায় মানে হচ্ছে শাস্ত্র কথাকে শ্রদ্ধার সঙ্গে শোনা বা অভ্যাস করা। শাস্ত্র বাক্যকে শ্রদ্ধার সঙ্গে অভ্যাস করা। তো ঠাকুর মা শাস্ত্র কি বলছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো ঠাকুর মা কিন্তু যখন দক্ষিণেশ্বর ছিলেন ঠাকুরের কাছে তো শুনতেন দক্ষিণেশ্বর থাকাকালীন। এছাড়াও শিখে দাঁড়াও ওই ওপার থেকে ঠাকুরের ঘরে যে কত রকম গান কীর্তন হতো, আকর হতো, বিভিন্ন শ্রেণী মানুষজন আছে তাদের মধ্যে যে অস্থি ভাতি প্রিয় এই সমস্ত কত আলোচনা হচ্ছে, এই সমস্ত শাস্ত্র বাক্য তিনি শুনেছেন এবং শাস্ত্র মর্ম কথা ঠাকুরের আর কাছে শুনছেন না শ্রীরামকৃষ্ণ, যিনি স্বয়ং বেদ মূর্তি শ্রীরামকৃষ্ণ, বেদ মূর্তি শ্রীরামকৃষ্ণ কাছে মুখ থেকে এর চেয়ে আর বড় কি শাস্ত্র আছে, তার কাছ থেকে যিনি কেনা তাকে শাস্ত্রকে প্রমাণ নিজের জীবন দিয়ে ফুটিয়ে তুলেছেন, সে তার কাছ থেকে সমস্ত কথাগুলো শুনেছেন। শুধু না ব্যবহারিক জীবনের কথা ঠাকুরের কাছ থেকে শুনছে। কিরকম বলছেন যে যখন রাস্তায় যাবে, গাড়িতে উঠবে, সবার আগে উঠবে, নৌকা যখন উঠবে সবার আগে উঠবে, তখন নামবে সবার শেষে নামবে। সবার আগে উঠবে কেন না, তুমি সবার আগে উঠলে যে তোমার যে শারীরিক ক্লেশ সেটা লোকেরা দেখবে, লোকে বুঝতে পারবে কাছে এইভাবে কোথায় উঠতে হবে। আবার নামার ভাবে বলছে যে অন্যরা সঙ্গে সাথীরা কিছু ফেলে এলো কিনা এটা দেখে আসবে, তাইটা নিজেকে নিতে পারবে। আমাদের তাকে নেওয়ার জন্য মা ঠাকুর শেখাচ্ছে। তেমনি আবার বিভিন্ন রকম নিজের যখন সাধনা চলছে সেই সময় মাকে বলছেন এরকম অবস্থা দেখলে এরকম নামের কথা বলবে, এরকম কানে নাম শোনাবে। তো এই যে সারা রাত জেগে একজন মহাপুরুষের সামনে বসে থাকে, তার সাধনা দেখছেন, তিনি তার মুহুর্মুহু সমাধি হচ্ছে, সেই সমাধি থেকে তাকে আবার এই জগতে নামে নিয়ে আসছেন, সেইটা বুঝে কোন মন্ত্রটা দিলে পরে তিনি এই জগতে নেমে আসতে পারবেন, বাহ্য জগতে, সেসব তিনি করছেন। এর চেয়ে বড় তিনি বেদমূর্তি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি সাধনা শিখছেন। তো এই হচ্ছে যে একদম তাই বলা হচ্ছে যে বাংময় বেদাদি শাস্ত্র পাঠককে বাচিক তপস্যা বলা হয়। সেই অভ্যাস তিনি করছেন। তারপরে এইগুলো হচ্ছে আমাদের যেগুলো কথা বলে বললাম, ঠাকুর মা এই গীতার শ্লোকে বাক্যগুলো নিজের জীবন নিয়ে তিনি ফুটিয়ে তুলছেন। তারপরে যে শ্লোকটি আছে সেটা আজকে আর হয়ে উঠবে না, যতটুকু হয় আর কি। মনোপ্রসাদ সৌম্যত্যং মৌনম আত্ম বিনিগ্রহ। মনঃ প্রসাদঃ সৌম্যত্যং মৌনম আত্ম বিনিগ্রহ।
ভাব সংশুদ্ধি তপ মানস উচ্চতে। মনের প্রসন্নতা, সৌম্য ভাব, আবার বাক সংযম আসছে, মনের নিরোধ, ব্যবহারকালে কালে ছলনা রাহিত্য। ঠাকুর যেটা বলতেন যে মন মুখ এক করে বলা, যে ব্যবহার তখন তুমি যেটা মুখে মনে বলছো, মুখে বলছো, সেটা তুমি ব্যবহার করো, সেটা করে থাকো। আমি সকাল সন্ধ্যে স্নান করছি, তিলক কেটে মন্দিরে যাচ্ছি, পুজো পাঠ করছি, আবার এসে সেই আবার মানুষকে ঠকাচ্ছি, মন মুখ এক হলো কোথায়? বড় মানে ভীষণ বড় ইয়েটা আমাদের কিসে হয়? যে মানব সেবার মধ্যে। সে আগের দিনে একটা ঘটনা বলছিলাম না, যে একজন মহারাজের কাছে শোনা আর কি, যে তারা যখন দালাই লামার যে গল্পের কথাটি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে দালাই লামা এসেছেন, তো তখন উনি খুব একটা ভালো ইংলিশ বলতে পারেন না, দোভাষী ছিল। তো একজন সে ওদেরও অনেক নাম টান এসেছে, আর আমাদের সাধুরার কাছে সেটা দুটো তলের মতন। তো সেই একজন এদিককার সন্ন্যাসী এদিকে একজনকেও জিজ্ঞেস করেছে যে আপনাদের সম্প্রদায় সাধুরা মিথ্যা কথা বলে কিনা। তো তারা আমাকে যখন ট্রান্সলেট করে বোঝানো হয়েছে, তখন ইংলিশে প্রশ্নটা করে দিয়েছিল। তো বলা হয়েছে যে তারা আমাকে বলেছে, তখন উনি বলেছেন, সহজ সরল একদম মানুষ, তিনি বলেছেন হ্যাঁ ইয়েস, মানে ওই ওর বলেছেন, অনেক ব্যাখ্যা বলছে হ্যাঁ ওনাদের বলে, সাধুরা বলে। তাহলে বিরাট একটা হই হই ব্যাপার একটা একটা চলছে, মানে হই হই মানে সেই একটা চাঞ্চল্যকর সব হয়ে যায়। তো রঙ্গনাথ বসে আছে, হই হই মানে সেই চিৎকার শেষ হতো না, একটা বেশ গুঞ্জন চলছে। তো এখন রঙ্গনাথ মহারাজকে তো নিশ্চয়ই ওই ব্যাপারটা খুব উনি তো আমাদের হিন্দুদের সন্ন্যাসীরা বাংলা এই মিথ্যা কথা বলবে কিনা। তো মহারাজ তো বললেন ইয়েস, উনি যা বললেন এটা সত্য বলেছেন। তখন তো আরো জিনিসটা গিয়ে হলো। তখন মহারাজ বলছে, তাহলে একজন বলেছে হ্যাঁ এটা আপনি কি বলছেন? তখন বলছে যে আমি আমার বাক্য এখন শেষ করে দিই বলে মহারাজ একটা বলছেন, ঘটনা বলছেন যে একজন সন্ন্যাসী ওরকম ইয়েতে বসেছিলেন, জঙ্গলের তপস্যা নিজের কুঠিয়েতে বসেছিলেন। হঠাৎ একটা লোক এসে উদ্বেগ, সে আন্ততন্ত্র ছুটতে ছুটতে তার শ্বাস ইয়ে চলছে, পড়ছে, গায়ে রক্ত লেগে আছে, বলছে আপনি আমাকে বাঁচান, আমাকে ডাকাতরা আমার পিছিয়ে নিয়েছে বলে। তখন ওনাকে ও মা দিক দিয়ে ও ছুটে চলে গেল, ওনাকে পথ দেখিয়ে দিলেন, তো মা দিক দিয়ে ছুটে চলে গেল। কিছুক্ষণ পরেই ওই ডাকাতগুলো এসে বলছেন যে সন্ন্যাসী এসে জিজ্ঞেস করছেন এইরকম কোন ব্যক্তিকে আপনারা দেখেছেন? আর জান যে মিথ্যা কথা বলেন না। তখন বললেন যে হ্যাঁ আমি দেখেছি। তখন বললো যে ও যেহেতু ডান দিক দিয়ে গেছিল, তিনি বলে দেন এই বাঁ দিক দিয়ে গেছি। তো এইখানে এই একটা নিজের সত্যকে রক্ষা করার জন্য, একটা মানুষের জীবনকে রক্ষা করার জন্য, যে অপ্রিয় সত্যটা না বলে, এটা কি হলো বৃহৎ সত্য। এটা তো ওনার তো ওনার নিজের স্বার্থ প্রচারিতা করলেন না, ওই মানুষটাকে বাঁচালেন। তো সেখানে এইটা মানে মিথ্যা নয়, এবং সেটাই হচ্ছে যে ওই যে ছলনা না রাখো। তো এখানে উনি ওই মানুষটাকে বাঁচালে না। তো সেই ক্ষেত্রে এরকম অনেকগুলো আসবে মনের প্রসন্নতা। কোনোভাবেই মায়ের জীবনে আমরা দেখছি মা কত কষ্ট করে থাকছে, কিন্তু কখনোই মা বলছেন না যে কষ্টে আছে। কখনই ঠাকুর
মায়ের কাছে কখন শুনেনি, মা শোনেন, মা ঠাকুর শোনেননি, মা বলছেন কষ্ট, বরং বলছেন যে আনন্দের ঘর এদের মধ্যে বিরাজ করছে। ওই ছোট্ট করে ঘর, তার মধ্যে শরীরটাকে পুরো বেঁকিয়ে শুতেন। বিছানাপত্র কি আছে, মাদু, আবার ওই পাটের থেকে ফেসে বার করিয়ে সেগুলো একটা ওয়ারের মধ্যে ঢুকিয়ে সেলাই করে সেটা হচ্ছে বালিশ। মাথার উপরে জীবন মাছ আছে, সেগুলো লাফাচ্ছে। তবু মা কখনো বলছেন না যে কি কষ্ট, বলছে সবসময় মনপ্রসাদ, মনের প্রসন্নতা, মনপ্রসাদ সৌম্য, সৌম্য ভাব, সৌমনস্য সৌম্য ভাব, শান্তি, সবসময় একটা শান্ত ভাব করে। তখনই উদ্বেগ নিজেও কোন রকম ভাবে কোনো অবস্থায় তিনি কোনো বিচলিত হচ্ছেন না। ঠাকুরের কাছে পরবর্তী বুঝে ঠাকুরকে বলেছিলেন যে তোমাকে আমি আধ্যাত্মিক পথে সাহায্য করতে এসেছি। সত্যি শুধু যে মুখে বললেন তা নয়, ঠাকুরের কাছে বিভিন্ন শ্রেণী ভক্তরা আসছে, মা শুনছেন, আর কে কি খায় সব মার জানা আছে। একজন তো সম্ভবত ত্রিগুণাতীতানন্দজি, হ্যাঁ, তার বাড়ি থেকে তো আসতেই দেবে না, সে অনেক কষ্টে আসে, তাই তার যাওয়া আসার নৌকা ভাড়াটা কি করে হবে? ঠাকুর কিভাবে তাদেরকে মানছেন? বলছেন নববতে তুমি চাইতে হবে না, নববতে গিয়ে ওখানে দেখবে তোমার জন্য পয়সা রাখা থাকে। এই কথাটা মা শুনে নেবেন। মা ঠিক 4টি পয়সা ওই সিঁড়ির ওখানে রেখে দিতেন। উনি আসেন, ওই পয়সাটা নিতেন এবং 4টি পয়সা, 2 পয়সা দিয়ে তিনি ওপারে যাবেন, আর পরের দিন যদি আসতে পারেন সেটা অ্যাডভান্স আরো 2 পয়সা দিন, 4 পয়সা। তার মানে সে বলতেন যে পয়সাটা দিন, বলতে হতো না, আগে থেকেই রাখা থাকে। এইভাবে এই যে তিনি বলেছেন মন মুখ এক, যে তোমাকে আমি সাহায্য করতে এসেছি, তোমার যে আধ্যাত্মিক পথে যে তুমি যাবে সেই পথে আমি সাহায্য করতে এসেছি। এইভাবে ঠাকুরের যে সন্তানরা আসছেন তাদেরকে নিজের সন্তান জেনে তাদেরকে নিয়ে নিচ্ছেন। কারণ এদেরকে তিনি বুঝেছেন যে এদের মাধ্যম দিয়ে তার পরবর্তী সাধনাটা চলবে, তার যে উদ্দেশ্যে আসা, এবং এরাই তার ভাবটাকে নিয়ে এগোবে। সুতরাং এদেরকে এক সূত্রে বাঁধতে হবে। এটা তিনি যে প্ল্যান করে করছেন তা নয়, কিন্তু এটা ঠাকুর এদেরকে পছন্দ করে, ভালোবাসেন। এদের সঙ্গে ঠাকুর কথা বললে মনে আনন্দ তৃপ্তি হয়। সুতরাং এদের আশাটা খুবই প্রয়োজন, ঠাকুরকে যে শরীর সুস্থ রাখতে হয়। তো এই ইয়াং ছেলেগুলোকে ঠাকুর কাছে আনাতে হবে। তাই জন্য তিনি যে কে কি খায়, তার শারীরিক ক্লেশ হলেও তিনি কখনো কখনো কিছু হতেন না। একদিন বলছেন যে 50 জনের পর্যন্ত রান্না চড়াতে দিন, অথচ তার মনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আনন্দের সঙ্গে তিনি এই সেবা করে যাচ্ছেন। তো এইগুলি হচ্ছে আমাদের মায়ের জীবনে আরো অনেক ঘটনা আছে। তো আমরা এইগুলোকে পরবর্তী দিনে আমরা শ্লোকটি আছে, মনের প্রসন্নতা, সৌম্য ভাব, বাক সংযম, মনের নিরোধ, ব্যবহার করে ছলনা রাহিত্য, মানব প্রসাদ সৌম্যতম, মৌনম আত্মবিনিগ্রহ, ভাব সংশুদ্ধি, তপো ইতি এতৎ তপো মানসম উচ্যতে। মানসিক তপস্যা বলা হচ্ছে। তাহলে একটা প্রথমটা কি হলো? কায়ী, তারপর হলো বাচি, এটা হচ্ছে মানসিক। আমরা আরো কয়েকটি উদাহরণ, মায়ের জীবন উদাহরণ দিয়ে আমরা এটা শেষ করে নতুন কিছু জিনিস শুরু করব। তো আমাকে একজন বলেছিলেন আমাদের শ্রোতার মধ্যে, যে মায়ের
যে মা যে পঞ্চতপা করেছিলেন এটার সম্বন্ধে যদি আপনি কিছু আমাদেরকে আলোক প্রদান করেন তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এই একটা শ্লোকই বাকি আছে মায়ের এই তপস্যা সম্বন্ধে আলোচনা করা, তো সেটা দিন আরো সামনের দিন আলোচনা করে তখন আবার ওই সেটাও তপস্যার মধ্যেই পড়ছে। মা যে পঞ্চতপা করেছেন, কি পরিস্থিতিতে পঞ্চতপা করলেন সেগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে এই দুটো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে তাহলে এখানেই শেষ করি। কারো যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, তাহলে আমি এখানেই শেষ করবো। আমি জয়টা দিয়ে দিই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय कामाख्या माई की जय। जय श्री शंकर देव, माधव देव, दामोदर देव।